মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বড় দামাত খালেদকে নিয়ে অতটা না ভাবলেও হয়, কারণ সে সূর্যনগরের সুলতান। এ কি বদতমিজি! এই দেশের লোকগুলো কি শরাফত জানে না নাকি? একটা ক্রীড়া প্রতিযোগিতা, যুদ্ধবিদ্যায় কে কতটা পারদর্শী তার প্রমাণের প্রতিযোগিতা। তুমি আর যাই করো, দোহাই তোমার, আবার কিছু ক্ষতি তুমি করো না। ইবলিশের বাচ্চা, তুই এখনো বেঁচে আছিস। আজ এই ময়দানেই আমি তোকে খুন করব। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন বাগদাদের সেতুতে হারুন আল রাশেদ, প্রথম পর্ব। বেগম শাহরাজাদ শোনাচ্ছেন 3 শাহজাদির কাহানি। ভারতবর্ষের এক রাজা তার 3 শাহজাদির শাদির জন্য দেশ বিদেশের সুলতান আর শাহজাদাদের ডেকে আনে নিজের দরবারে। শাহজাদিরা নিজেদের পছন্দ মাফিক নিজের জীবনসঙ্গী বেছে নেয়। বড় 2 শাহজাদির ক্ষেত্রে বাছাই পর্ব ঠিকঠাক হলেও ছোট শাহজাদির ক্ষেত্রে এক দুর্ঘটনা ঘটে। ছোট শাহজাদি এক রাম ছাগলকে শাদি করে। গভীর রাতে সেই রাম ছাগলের ছদ্মবেশ ছেড়ে বেরিয়ে আসে এক শাহজাদা। প্রথমে বনিবনা না হলেও শেষ রাতে বেশ ভাব হয়ে যায় দুজনের। এরপর কদিন যেতেই নতুন বড় 2 জামাইয়ের উস্কানিতে পরিবারের মধ্যে শুরু হয় মসনদ দখলের নোংরা কোন্দলে জড়িয়ে দিশেহারা হয়ে পড়ে রাজা। তারপর ওই তলোয়ারটা বলো আপা। ভারতবর্ষের ওই তলোয়ারটা কিন্তু দারুণ, একদম অন্যরকম। ভারতীয় তলোয়ারের নাম আছে দুনিয়া আজাদ, সেরা তলোয়ার। আমার তো ওই হিরেমতি বসানো সোনার মূর্তিটা দারুণ লেগেছে। ওই বাচ্চা কোলে নিয়ে বসে আছে এক মহিলা, ওইটা? জি হুজুর। পছন্দ হয়েছে তোমার? আচ্ছা ঠিক আছে, আমি দারোগাকে বলে দেব মূর্তিটা তোমার ঘরে রেখে যাবে না হয়। না হুজুর, ওটা বরং আপনার তোষাখানাতেই থাক। কেন? আমি আর কদিন, আজ আছি কাল তো এই দুনিয়াতেই থাকবো না, ফালতু ওসব করে লাভ কি? আচ্ছা ওসব বরং এখন থাক, তোষাখানা দেখার গল্প অনেক হয়েছে, এবার বরং তোমার কাহানি শুরু করো। জো হুকুম হুজুর। তো রাজা তো পড়ে মহাবিপদে। সে ভেবেছিল তার 3 মেয়েকে বিয়ে দিয়ে দিব্যি নিজের কাছে রেখে দেবে। তারপর একদিন যখন সে আর থাকবে না এই দুনিয়ায়, তখন তার মেয়েরা তার মসনদ সামলাবে, দুনিয়ার কাছে একটা মিসাল, একটা উদাহরণ তৈরি করবে। কিন্তু ওই কথায় বলে না, মানুষ ভাবে এক আর হয় আর এক। রাজারও হলো তাই। প্রথমেই তো 3 শাহজাদির শাদির সময় একটা দুর্ঘটনা ঘটে। বড় দুজনের বেলায় সব ঠিকঠাক উতরে গেলেও ছোট জনের নসিবে জোটে রাম ছাগল। ছোট জন জেদ ধরে সেই রাম ছাগলের সঙ্গেই শাদি করে। রাজা আটকাতে পারে না। কিন্তু সে তো আসলে একটা শাহজাদা। সে তো শুধু ছোট শাহজাদি জানে, আর কেউ তো জানে না। ও হ্যাঁ, তারপর শাহজাদির শাদির পরে শুরু হয় মসনদ নিয়ে সাংসারিক কাজিয়া। বড় 2 শাহজাদির মধ্যে মসনদের ওয়ারিশ কি হবে তাই নিয়ে লেগে যায় ঝগড়া। এসব তো তুমি আগেই বলেছো আপা, সেই জন্যই তো রাজা চিন্তিত। হ্যাঁ বেগম, এবং তাই তো উজিরের পরামর্শ চায়। উজির বলে সালতানিয়ত ভাগ করে নিতে, কিন্তু তাতে রাজি হয় না রাজা। না, কিন্তু যদি করি বা, তাহলে আমার ছোট মেয়ের কি হবে? সেও একটা কথা। না 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 উজির, তুমি অন্য কোনো ফন্দি বাতলাও। আমি আব্বা হয়ে আমার কোনো মেয়ের সঙ্গে যেমন অন্যায় করতে পারবো না, তেমন সুলতানিয়া তো ভাগ করতে পারবো না। এমন অবস্থায় আর কি পরামর্শ দেবে উজির? এসব ব্যাপার নিয়ে তো 5টা লোকের সঙ্গে আলোচনাও করা যায় না।
সুতরাং নাওয়া খাওয়া ভুলে 4 দিন 4 রাত ভেবে উজির শেষে একটা উপায় বাতলায়। এক কাজ করুন হুজুর, একটা প্রতিযোগিতা আহ্বান করুন। প্রতিযোগিতা? কিসের প্রতিযোগিতা? একটা ক্রীড়া প্রতিযোগিতা, যুদ্ধবিদ্যায় কে কতটা পারদর্শী তার প্রমাণের প্রতিযোগিতা। কিসের জন্যে? দেখুন হুজুর, জামাইরা তো মসনদে বসার জন্য এত হাঙ্গামা করছে। এটাও তো ঠিক হুজুর যে একদিন ওদের কারোর না কারোর হাতেই তুলে দিতে হবে এই মসনদ। সে আপনি না চাইলেও ঈশ্বরের বেঁধে দেওয়া দুনিয়ার দপ্তর অনুযায়ী মসনদ ওদের কারোর হাতেই যাবে শেষ পর্যন্ত। সেটাই তো চিন্তা, আর আমার দুঃখও বটে। যে মসনদে বসবে তাকে নিয়ে ভাবনা নেই। নিজের কাবিলিয়ত, নিজের যোগ্যতায় সে পড়তে যাবে, কিন্তু যে বসবে না তার কি হবে? বড় দামাত খালেদকে নিয়ে অতটা না ভাবলেও হয়, কারণ সে সূর্যনগরের সুলতান। কিন্তু মেজ দামাত বিলাল, সে তো মামুলি এক শেহজাদা। তার বড় ভাই আছে, সে কি তাকে তাদের সুলতানিয়তের ভাগ দেবে? তাই এই প্রতিযোগিতা হুজুর। ওদের পরখ করে যাকে কাবিল, যাকে যোগ্য মনে হবে তাকেই মসনদের ওয়ারিশ ঘোষণা করুন। না 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 উজির, এ হয় না। কেন হয় না হুজুর? আপনি তো সালতানিয়ত ত্যাগ করতে রাজি নন। তার মানে 2 মেয়েকে আপনি সমান সম্পত্তির ভাগ দিয়ে যেতে পারবেন না কোনোভাবেই। আর আমার ছোট মেয়ের কি হবে? আমি যে তারও আব্বা। সুতরাং আবার ভাবতে বসে উজির। সমস্যা একটা নয়, আসলে সমস্যা 3টে। প্রথমত, সালতানিয়াতের ওয়ারিশ কে হবে? দ্বিতীয়ত, যে সালতানিয়াত পাবে না তার কি হবে? এবং তৃতীয়ত, ছোট শাহজাদির কি হবে? এর জন্য ওই যুদ্ধবিদ্যার প্রতিযোগিতাই একমাত্র রাস্তা হুজুর। অনেক ভেবে আবার বলে উজির রাজাকে। রাজা তাতে বিরক্ত হয়। তুমি এই প্রতিযোগিতা ছাড়া আর অন্য কোনো উপায় ভাবতে পারছো না? গুস্তাকি মাফ করুন হুজুর, মেহেরবানি করে একটু ভেবে দেখুন। কোনোভাবে এই প্রতিযোগিতাটা যদি সবার জন্য করা যায় তাহলে কিন্তু সব ঝামেলার ফয়সলা হয়ে যাবে। সবার জন্য মানে? জি, মানে শুধু আপনার 2 দামাদ নয়, দেশ বিদেশের যে চাইবে সেই অংশ নিতে পারবে। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না উজির। বুঝিয়ে বলছি হুজুর। প্রথমত, আপনার 2 দামাদের এলেম পরীক্ষা হয়ে যাবে, তাদের যোগ্যতা, তাদের অকাদ বুঝে যাবেন। কি বলছো উজির? বড় দামাত খালেদ সূর্যনগরের সুলতান। আগের অত্যাচারী সুলতানকে খুন করে সে মসনদ দখল করেছে। আর মেজ দামাত বিলাল আরাকানের শেহজাদা, তার কাবিলিয়ত নিয়েও কোনো সন্দেহ থাকতে পারে না নিশ্চয়ই। কিন্তু হুজুর, সবই তো লোকের মুখের কথা, নিজের চোখে পরখ করে নিন না। আর আমার ছোটি বেটি? তার জন্যও এই প্রতিযোগিতা দরকার হুজুর। আমি কাজী সাহেবের সঙ্গে সলা পরামর্শ করেছি। ছোটি শাহজাদির যে শাদিটা আপনারা মেনে নিয়েছেন সেটা কিন্তু শরিয়া অনুযায়ী বৈধ নয়। রাম ছাগল কিন্তু শাদি কবুল করেনি হুজুর, শাদি কবুল করেছেন আপনার শেহজাদি। একতরফা কবুলে শাদি যে হয় না হুজুর। সে আমিও জানি উজির, কিন্তু তাকে কে বোঝাবে? সে আমার উপর ছেড়ে দিন হুজুর। আগে এই প্রতিযোগিতার অছিলায় তার জন্য একটা সাজোয়া উপযুক্ত মরদ জোগাড় করুন। ভেবে দেখুন হুজুর, সেই জোয়ান যদি আপনার এই 2 জামাইয়ের থেকে বেশি শক্তিশালী প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনার এই 2 জামাইয়ের রোয়াব অনেকটা কমে যাবে। তাকে যখনই আপনার ছোট জামাই করে নেবেন এরা কিন্তু তখন ভয় পেতে শুরু করবে। ফন্দিটা মন্দ আঁটনি উচিত। যদি তেমন কাউকে পাওয়া যায় এবং ছোটিকে তুমি যদি তার সঙ্গে শাদির জন্য রাজি করাতে পারো তাহলে ভালোই হবে। কিন্তু দামাদ আর আমজনতাকে এক ময়দানে দাঁড় করাবে কি করে উজির? সে ফিকিরও ভেবেছি হুজুর আমি। শুধু আপনার একটু মেহেরবানি দরকার। আপনাকে একটু অভিনয় করতে হবে সবার সামনে। অভিনয়? দেশের প্রধান সেনাপতির বয়স হয়েছে, সৈন্যদল সামলানো তার শরীরে দিচ্ছে না। এটাকে অজুহাত করে কাজে লাগায় উজির।
প্রধান সেনাপতির এক সহকারীর খোঁজে প্রতিযোগিতা এলান করতে বলে এবং উজিরের এই চালটা আন্দাজ করে ফেলে রাজার দুই দামাদ ও তাদের বিবিরা। তারাও তো শেয়ানা কম নয়। প্রতিযোগিতা ঘোষণা করে রাজা। দরবারে সবাইকে শুনিয়ে সে তার উজিরকে হুকুম দেয়, শোনো উজির, প্রধান সেনাপতি মেহবুব মিয়ার বয়স হয়েছে। আমি মনে করি তার উপর দায় দায়িত্ব এবার কিছুটা কমানো উচিত। এর জন্য তার একজন উপযুক্ত সহকারী প্রয়োজন, যে তার দায়িত্বগুলো তারই নির্দেশে ঠিকঠাক পালন করবে। ঘোষণা করে দাও, আগামী জুম্মাবারে প্রাসাদের প্রাঙ্গণে এক প্রতিযোগিতার আয়োজন হবে। তাতে ঘোড়দৌড়, তলোয়ারবাজি, তীর ছোঁড়া, বর্ষা ছোঁড়ার মতো নানা খেলার ব্যবস্থা থাকবে। এই প্রতিযোগিতায় আমার সৈন্যরা সকলে তো থাকবেই, তার সঙ্গে দেশ বিদেশের যে কেউ অংশ নিতে পারবে। এই প্রতিযোগিতার বিজয়ীকে প্রধান সেনাপতির সহকারী পদে বহাল করা হবে। রাজার এমন ঘোষণা শুনে বড় দামাদ খালেদ তার বিবিকে বলে, বলছি, ব্যাপারটা কিন্তু আমার একেবারেই সুবিধার ঠেকছে না বিবিজান। কোন ব্যাপারটা বলো তো? মানে এই যে তোমার আব্বার সেনাপতির সহকারী নির্বাচনের ব্যাপারটা। কেন? আরে হঠাৎ করে সেনাপতির সহকারী নির্বাচনের প্রয়োজন পড়ছে কেন? তা লাগবে না? আব্বার যে বয়স হয়ে যাচ্ছে দিনকে দিন। মানছি, কিন্তু তার জন্য এই প্রতিযোগিতার দরকার পড়লো কেন? তার মানে তোমার আব্বার নজরে সৈন্য দলে কি উপযুক্ত কেউ নেই? হ্যাঁ, প্রতিযোগিতা তো সৈন্যদেরই। তাহলে ওই দেশ বিদেশের যে কেউ অংশ নিতে পারবে এমন কেন? এর ইঙ্গিত আমার দিকে নয় তো? মানে আমরা দুই দামাদ আর কি। কারণ এই সব কাজ তো শাহজাদাদের জুতে দেওয়া হয়, তাই না? মানে যাদের পরে মাসনাদে বসানো হবে। আর তোমার আব্বার তো সেই নসিব নেই। আমাকেই খোঁজ নিতে হবে দেখছি। মেজ দামাদ বিলাল তার বিবিকে বলে, এইভাবে কি কেউ নিজের কমজোরি ফলাও করে বলে কখনো? তাও আবার একটা রাজা হয়ে। কার কথা বলছো? কার আবার? তোমার আব্বার। আব্বার? কেন? কেন মানে? প্রধান সেনাপতির সহকারী নির্বাচনের জন্য প্রতিযোগিতা মানেটা কি? কি মানে আবার? মানে এটাই যে প্রধান সেনাপতির বিকল্প কেউ নেই তোমার আব্বার কাছে, তাই লোক খুঁজতে হচ্ছে। আব্বাকে কি অতই বোকা পেয়েছো? আসল কথাটা বুঝলে না? আব্বা চাইছে তোমাদের বাজিয়ে দেখতে, তাই এই প্রতিযোগিতা। নইলে সৈন্যদের প্রতিযোগিতায় দেশ বিদেশের যে কেউ অংশ নিতে পারবে কেন? আমাদের? আমাদের মানে? মানে তোমরা দুই দামাদ। আমরা দুই দামাদ? আমরা সেনাপতির সহকারী হতে যাব কেন? বারে মাসনাদ চাইছো যে? হ্যাঁ মানছি, তাহলে তো রাজার সহকারী হব আমরা। শাহজাদারাও প্রথমে সেনা দলে থাকে, দেশের সুরক্ষার দায় দায়িত্ব পালন করে, তারপরে সুলতান হয়। এটাই দস্তুর। নিজে শাহজাদা হয়ে এটুকুও জানো না? জানবো না কেন? কিন্তু সেটা তো সরাসরি বললেই পারে যে তোমাদের বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না, খেটে খাও। খেটে খাওয়ার কথা নয় এটা, এটা কাবিলিয়তের কথা, যোগ্যতার কথা। এমনিতেই সংসারে এমন পরিস্থিতি, বড় আপার বড় দামাদ যা সব বাঁধিয়ে বসে আছে, তাই হয়তো নিজে মুখ ফুটে কিছু বলতে পারছে না আব্বা। আচ্ছা আমি বলি কি, তুমি নিজে বরং আব্বার সঙ্গে একবার কথা বলো আড়ালে। মানে আমিও সেটাই ভাবছি। এবং যথারীতি দুই দামাদ আলাদা আলাদা করে রাজার কাছে হাজির হয়। রাজা তাদের দুজনকেই একই উত্তর দেয়। দেখো, আমার বয়স হয়েছে। আমার প্রধান সেনাপতি বা আর সেনাপতি যারা আছে তাদেরও বয়স হয়েছে, উজিরেরও বয়স হয়েছে। একদিন না একদিন তো আমাদের সরে যেতে হবেই। আমরা বলতে এই আমরা মানে যারা এখন সুলতানিয়াতকে দেখভাল করছি। সে আমার কথাই বলো কি সেনাপতি বা উজিরের কথা, স্বেচ্ছায় না হলেও নিয়তি আমাদের সরতে বাধ্য করবে। তার আগে তো সব দিক গুছিয়ে রেখে যেতে হবে আমাকে। যোগ্য লোককে যোগ্য জায়গায় বসিয়ে দিয়ে যেতে হবে, সুলতানিয়াতের টুকিটাকি শিখিয়ে পড়িয়ে দিয়ে যেতে হবে। এই যে প্রতিযোগিতায় আপনি বলেছেন
আপনার সৈন্যরা ছাড়া দেশ বিদেশের লোক অংশ নিতে পারে, সেটা কি তবে আমাদের মানে আপনার এই দুই দামাদের উদ্দেশ্যে মূলত? বেটা খালিদ, তুমি সূর্যনগরের সুলতান, মসনদে বসেছ আগের অত্যাচারী রাজাকে খুন করে। তাই হয়তো তুমি জানো না, এটাই কিন্তু দস্তুর। আমিও কিন্তু আমার কর্মজীবন শুরু করেছিলাম এক সাধারণ সেনাপতির সহকারী হিসেবে। তখন আমার আব্বা তাকতে বসে। মানে আপনি চান যে আমরাও সেনাপতি হয়ে কর্মজীবন শুরু করি? বেটা বিলাল, আমার জায়গায় তোমার আব্বা হলেও সেটাই চাইতেন। সুলতানিয়াতের ভবিষ্যতের প্রসঙ্গ। আমার দেশের মসনদে বসতে হলে তোমাকে নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে। তুমি যদি এই প্রতিযোগিতাকে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ হিসেবে ব্যবহার করতে চাও, তো আমার কোনো আপত্তি নেই। তুমি বিজয়ী হলে আমি তোমাকে আমার প্রধান সেনাপতির সহকারী নিযুক্ত করব। কেউ জানে না এই দৌড়ে পিছিয়ে নেই ছোট জামাইও, ছোট দামাদ আজিজ, সূর্যনগরের খুন হওয়া সুলতানের ছোট শাহজাদা। রাতের বেলা সে তার বিবিকে বলে, শোনো, এই প্রতিযোগিতায় কিন্তু আমিও অংশ নেব। কি? আরে হাসছো কেন? আরে ওই দেখো, পাগলির মতো খালি হেসে চলেছে। আরে কি হয়েছে বলো তো? এই রাম ছাগল সেজে সবাই ঘোড়া চালাবে, তলোয়ার চালাবে, বর্ষা ছুঁড়বে, আর তুমি 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 সবাইকে গুটিয়ে বেড়াবে। দারুণ মজা হবে কিন্তু। আরে বাবা, রাম ছাগল সেজে কেন? নিজের রূপ ধরেই আমি মাঠে নামবো। সে কি? তাহলে যে বড় দামাদ তোমাকে চিনে ফেলবে? সেটাই তো চাই। না না, তুমি না গোপন করে রাখতে বলেছিলে কথাটা আমাকে? নিজেই তো বলেছিলে, শপথ করিয়েছিলে আমাকে দিয়ে। আরে গোপন তো রাখতেই হবে। কি যে বলছো মাথা মুন্ডু, কিছুই বুঝতে পারছি না। একটু খোলসা করে বলবে? তবে বলি শোনো, সূর্যনগর নিয়ে দেখছি ওই পাক্কা ইবলিশ খালেদটা খুব নিশ্চিন্তে আছে। আমার না এটা সহ্য হচ্ছে না, জানো তো। আমি নিজের রূপেই ওই খালেদের সামনে ধরা দেব। ওকে মনে করিয়ে দেব ওর দুশমন এখনো মরেনি। ও সূর্যনগরের সুলতান, বেগম, বড় শাহজাদা, শাহজাদি সবাইকে খুন করতে পেরেছে, কিন্তু এই ছোট শাহজাদা আজিজ এখনো বেঁচে আছে। কিন্তু ও যদি তোমাকে খুন করে বসে? আরে না না, সেটা পারবে না। ওর নাসিব ভালো, সেদিন আমি দেরি করে ফেলেছিলাম। তার মধ্যেই ওর শাদিটা ঠিক হয়ে যায় তোমার আপার সঙ্গে, নইলে তো সেদিনই আমি ওকে খতম করে ছাড়তাম। না, তুমি তুমি আর যাই করো, দোহাই তোমার, আপার কিছু ক্ষতি তুমি করো না। আমি আমার আব্বা, আমি দুই আপা সবাইকে খুব ভালোবাসি। ও, আর আমাকে? তোমাকে তোমাকে তো সবচেয়ে বেশি ভালোবাসি। সে তো আমি জানতাম। আমিও যে আমার আব্বা, আম্মি, ভাইয়া আর বহনকে খুব ভালোবাসতাম, জানেমান। প্রতিযোগিতা শুরু হতেই প্রতিযোগীরা একে একে তাদের কর্তব্য দেখাতে শুরু করে। সকলের মধ্যে নজরকাড়ী এক নওজওয়ান। সকলের কাছে অচেনা সে, একেবারে নতুন, কিন্তু ভারী খাসা। যেমন সুন্দর তার মুখ, তেমনই তার গড়নখানি। লম্বা, ফর্সা, চওড়া ছাতি, চৌকো চোয়াল, নীল চোখ। রাজ্যবাসীর মধ্যে ফিস ফিস গুনগুন শুরু হয় তাকে দেখে। ওটা কে রে? নিশ্চয়ই কোনো শেহজাদা টেহজাদা হবে। কোথাকার শেহজাদা? তা জানি না। শেহজাদিদের শাদির সময় ওকে দেখিনি তো। আসেনি হয়তো, আসলে হলফ করে বলতে পারি আমাদের সুলতান ওকে দামাদ করে রাখত। ওই যুবককে চিনতে পারে দুজন। এক তার বিবি ছোটি শাহজাদি, আর দুই তার দুশমন বড় দামাদ খালিদ। ইবলিশের বাচ্চা, তুই এখনো বেঁচে আছিস? আজ এই ময়দানেই আমি তোকে খুন করব। ক্ষমতায় কুলালে তো করবে। খালিদ তো আজিজের সামনেই দাঁড়াতে পারে না, ঝড়ের মধ্যে খড়কুটোর মতো উড়ে যায়।
খড়কুটোর মতো উড়ে যায় মেজো জামাই বিলালও। শুধু দুই দামাদি নয়, অন্য প্রতিযোগীরাও তার সামনে টিকতে পারে না। প্রতিযোগিতার প্রতিটা ক্ষেত্রে বিজয়ী হয় আজিজ। আনন্দে আত্মহারা হয়ে সকলের সামনেই দর্শক আসন ছেড়ে ছুটে যায় ছোট শেহজাদি। লাজ লজ্জার মাথা খেয়ে প্রতিযোগিতার মাঠের একদম মাঝে দাঁড়িয়ে থাকা আজিজকে জড়িয়ে ধরে সে। চুম্বনে ভরিয়ে দেয় আজিজের ঘর্মাক্ত মুখ। ছোট শেহজাদির এমন গোস্তাকি দেখে এক লহমায় থেমে যায় জনতার উচ্ছ্বাস। ছি 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 ছি, এ কি গোস্তাকি করেছে ছোট শেহজাদি? থামাও ওকে। জি হুজুর। ছি 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 ছি, এই যদি আমার বেটি হতো তাহলে আমি এই মুহূর্তে তাকে কেটে দু টুকরো করে ফেলতাম। আজিজ! আবার সেই এক ঘটনা। ঘটনা বলুন বা দুর্ঘটনা, রাজা ভাবে এক, হয় আর এক। ছোট শেহজাদির একটা ছোট্ট কাণ্ড উজিরের পুরো পরিকল্পনাটাকেই ভেস্তে দেয়। দুঃখ করে রাজা। এসব কি হয়ে গেল উজির? সবকিছু তো ঠিক তালেই চলছিল, যেমনটি চেয়েছিলাম তেমনটি চলছিল। তাহলে ওই ছোট শেহজাদির কাণ্ডটাই তো সব গন্ডগোল করে দিল হুজুর। না 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 উজির, দোষ তো তার একার নয়। তার আগে তো এটা ভাবতে হবে যে ওই ছেলেটা শেহজাদা আজিজ, সূর্যনগরের সেই অত্যাচারী সুলতানের ছোট শেহজাদা। গোস্তাকি মাফ হুজুর, ও যে বেঁচে আছে সে খবর আমার কাছে ছিল না, আর থাকলেও হয়তো লাভ হতো না কিছু। ও যে এই প্রতিযোগিতায় অংশ নিতে আসবে সেটাই যে ভাবা যায় না হুজুর। এবং শুধু অংশ নেওয়া নয়, একেবারে বিজয়ী হবে। সবই আমার নসিব উজির, সবই নসিব। বড় দামাত খালেদ যদি ওকে চিনে না ফেলতো তাহলে যে কি সর্বনাশ করে বসতাম। আল্লাহর মেহেরবানি হুজুর, তিনি আপনাকে সর্বনাশের হাত থেকে রক্ষা করেছেন। আরে রক্ষা আর করলেন কোথায় তিনি? তিনি বোধহয় আমার উপর গুস্সা করেছেন, তাই আমাকে এমন শাস্তি দিচ্ছেন। এবং শাস্তি পেতে হয় ছোট শেহজাদিকেও। সবার সামনে এমন গোস্তাকি করার জন্য তাকে শাস্তি পেতে হয়। বড় দামাত খালেদই নেয় উদ্যোগটা। আব্বা হুজুর, এমন গোস্তাখি তো রেয়াত করা যায় না। ও আমার বিবির বেহেন, তাই আপনার কাছে দরবার করছি আমি। যদি ও আমার বেহেন হতো না তাহলে তাহলে আমি নিজে হাতে ওকে দু টুকরো করে ফেলতাম। বেটা খালেদ! না না, আপনি ভয় পাবেন না, অতটা বেরেহেম ইনসান আমি নই। আমি আপনার কাছে শুধু একটা আরজি পেশ করতে চাই। কি আরজি বেটা? বলছি, ওই শেহজাদা আজিজের আব্বা একজন অত্যাচারী শাসক ছিল, তাকে খুন করে সূর্যনগরকে রক্ষা করেছি আমি। সেই প্রতিশোধ নিতে বোধহয় ওই শেহজাদা আজিজ এখানে আসার সাহস দেখিয়েছে। আর আমার আরজি, ওকে ওকে খুন করার হুকুম দিন আমাকে। আমি আমার সঙ্গী সাথীদের নিয়ে ওকে খুঁজে বের করে খুন করব। দেখো, তুমি এখন আমার দামাদ। তোমার শত্রু মানে আমারও শত্রু। শত্রুকে রেয়াত করা উচিত নয়। সুতরাং তোমাকে আমি পূর্ণ ক্ষমতা দিচ্ছি। তুমি তার যা সর্বনাশ করতে চাও করো, আর তার জন্যে প্রয়োজনীয় অস্ত্র, সৈন্য, রসদ আর যা যা তোমার দরকার তুমি আমার থেকে নিতে পারো। আলাদা করে কোনো অনুমতির দরকার নেই। শুক্রিয়া, শুক্রিয়া হুজুর। বলছি হুজুর, আর একটা কথা ছিল। হ্যাঁ বলো। আপনার ছোট শেহজাদির কিছু একটা শাস্তির বিধান করুন আপনি, কারণ সে সকলের সামনে দুশ্মনের সঙ্গে গলা মিলিয়েছে। এটা দেখেও চুপ করে বসে থাকা মানে নিজেকে অপদার্থ প্রমাণ করা হুজুর, আর সেটা করা আপনার উচিত হবে না হুজুর। সুতরাং রাজা আর কি করে? একদিকে তার বড় দামাদ দুশমন শেহজাদা আজিজের খোঁজে লোকলস্কর নিয়ে বের হয়, অন্যদিকে মসজিদের ইমাম সাহেবকে ডেকে শেহজাদির বিচারের ব্যবস্থা করা হয়। ইমাম সাহেব শেহজাদিকে নিজের সাফাই দিতে বলেন। আমি কি সাফাই দেব ইমাম চাচা? সে কি, এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেললে আর বলছো সাফাই কি দেব? মানে কি? তুমি কি বলতে চাইছো যে তোমার সাফাই দেওয়ার কিছুই নেই?
তুমি কবুল করে নিচ্ছ যে তুমি গুনেগার? কেন? আমি আমার সহায়, আমার শাদীশুদা বরকে জড়িয়ে ধরেছি, কোনো পর পুরুষকে তো জড়িয়ে ধরিনি। তাহলে তাহলে আমার গুনাহ কি? হায় আল্লাহ, ওই লোকটা তোমার বর? সেটাই তো কাউকে বলে বোঝাতে পারছি না। ওই তো রাম ছাগলের ছদ্মবেশ ধরে এতদিন আমার সঙ্গে ঘর করেছে। সবার সামনে রাম ছাগলের ছদ্মবেশ ধরে থাকতো, আর রাতের বেলা সবাই শুয়ে পড়লে ছদ্মবেশ ছেড়ে বেরিয়ে আসতো। তোমার এই কাহানি বিশ্বাস হয় না বেটি। আল্লাহর কসম, আমি সচ বাত বলছি। ছি বেটি, মহান আল্লাহর নামে মিছে কথা বলতে নেই। চাচা, চাচা আমি একদম মিছে কথা কইছি না চাচা। তাহলে প্রমাণ দাও। প্রমাণ? বেশ, কি প্রমাণ চাই আপনার, বলুন। আমার নয়, গোটা সালতানাতের সামনে ওই রাম ছাগলকে তোমায় হাজির করতে হবে। সে সকলের চোখের সামনে তার ছদ্মবেশ ছেড়ে শাহজাদার রূপে এসে দাঁড়াবে। আর যদি তা করতে না পারো, তাহলে শুনে রাখো, বাকি জীবনটা আর এই প্রাসাদে থাকা চলবে না তোমার। এখানে ঢুকতেও পারবে না তুমি। তোমার জন্য চিরকালের মতো এই প্রাসাদের দরজা বন্ধ হয়ে যাবে। ওই মসজিদে কাটাতে হবে তোমাকে বাকি জীবন। কোনো আয়েশ আরাম নয়, মসজিদ ধোয়া মোছার কাজ করে আর আল্লাহর নাম গান করেই কাটাতে হবে বাকি জীবনটা। এবং এই প্রমাণের জন্য তোমাকে মাত্র 1 মাস সময় দেওয়া হলো। এমন নিদান শুনে ছোট শাহেজাদের মাথায় আসমান ভেঙে পড়ে। সেদিনের পর থেকে তো শাহেজাদা আজিজের পাত্তাই নেই। তার উপরে আবার বড় দামাদ ভাইয়া তাকে ধরতে গেছে, বলে গেছে খুঁজে পেলে খতম করে দেবে। তাকে খতম করে দিলে আমার তো প্রমাণ করাই হবে না। না না না, এইভাবে বসে থাকলে কিচ্ছু হবে না। কিছু কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। হায় আল্লাহ, আল্লাহ আমাকে মদদ করো, সর্বশক্তিমান আল্লাহ আমাকে মদদ করো। ছোট শাহেজাদি ছুটে যায় মসজিদে, আল্লাহর কাছে প্রার্থনা করে। আল্লাহ বোধহয় তার প্রার্থনা মঞ্জুর করেন। পরের দিনই সূর্যনগরের একদল প্রজা এসে হাজির হয় রাজার দরবারে। রাজাকে কুর্নিশ করে তারা বলে, আমরা সূর্যনগরের অধিবাসী। সূর্যনগরের সুলতানের দুর্ঘটনার খবর আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ, আমার বড় দামাদ খালেদ সব বলেছে। ওই খালেদ একটা আস্ত শয়তান হুজুর। হ্যাঁ, কি বলছেন কি আপনারা? আপনাদের সুলতানের বিরুদ্ধে এমন বলছেন? ঠিকই বলছি হুজুর। আমাদের সুলতান শাহ আলম খুব ভালো সুলতান ছিলেন। তার মতন সহজ সরল প্রজাদরদি সুলতান পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। এমন ভালো রাজার শাসনে সবাই খুব শান্তিতেই ছিল। কিন্তু বাদ সাধল সুলতান শাহ আলমের উজিরের বখে যাওয়া বেটা খালেদ। সেও তার দুষ্টু সঙ্গীরা সুলতান শাহ আলমকে খুন করে এক রাতে। এবং শুধু সুলতানকেই নয়, বেগম, বড় শাহেজাদা, শাহেজাদি কাউকেই রেয়াত করে না। পরদিন ভোরে শয়তান খালেদ নিজেকে দেশের সুলতান বলে ঘোষণা করে। সেদিন থেকে আমাদের বাঁচা হারাম করে ছেড়েছে ওই শয়তান আর ওর সঙ্গীরা। মসজিদ মাদ্রাসা সব বন্ধ করে দিয়েছে, ভেঙে গুঁড়িয়ে দিয়েছে সবকিছু। ওর সঙ্গীরা দেশে লুটপাট শুরু করেছে। ওদের কবল থেকে বাড়ির জওয়ান বিবি বেটিদের বাঁচানো দায় হয়ে উঠেছে আমাদের। ওই শয়তানটা সূর্যনগরকে শেষ করে এখন আপনার সালতানিয়াতের দিকে হাত বাড়িয়েছে। ওকে যদি এখনই খতম না করেন হুজুর, তাহলে আজ নয়তো কাল ও আপনার সালতানিয়াতও দখল করে নেবে। প্রয়োজনে আপনাকে খুন করে দখল করবে। আপনার বিবি বাচ্চাদের খুন করে ও কাজ ঠিক হাসিল করবে। আমাদের সূর্যনগরের প্রজাদের কাছে শেষ আশা এখন একটাই, আমাদের শেষ ভরসা আমাদের ছোট শাহজাদা বেঁচে আছে এখনো। এটুকু আশাও ছিল না হুজুর। সেদিনের পর থেকে ছোট শাহজাদার কোনো খোঁজ ছিল না আমাদের কাছে। আমরা ভেবেছিলাম তাকেও বুঝি মেরে ফেলেছে ওই শয়তানটা, কিন্তু আপনার ক্রীড়া প্রতিযোগিতায় তাকে দেখা গেছে। তাই আমরা দল বেঁধে এসেছি। আমরা আমাদের শাহজাদাকে ফিরিয়ে নিয়ে যেতে চাই।
তার নেতৃত্বে ওই শয়তান খালেদকে আমরা খতম করতে চাই। কিন্তু সে তো লাপাতা। তাকে খুঁজে খুন করার জন্যই তো খালেদ সৈন্য নিয়ে বেরিয়েছে। রাজার কথা শুনে দিশাহারা হয়ে পড়ে সূর্যনগরের অধিবাসীরা। তাদের ভরসা যোগায় রাজার মেজ জামাই আরাকানের শেহজাদা বিলাল। হুজুর, সূর্যনগরের সুলতান শাহ আলম যে ভালো মানুষ ছিলেন তা আমার জানা। আমার আব্বার সঙ্গে তার ভালো বন্ধুত্ব ছিল, আমিও তাকে দেখেছি। খালেদ ভাই তাকে খারাপ বলায় আমি আশ্চর্য হয়েছিলাম আগেই, কিন্তু এত তো বুঝতে পারিনি। এককালে আমিও তেমনই জানতাম। সুলতান শাহ আলমের নাম ডাক ছিল, তবে নিজের দামাদ বলায় ভেবেছিলাম হয়তো ভুল জানতাম আগে। সব সময় তো মানুষ যা জানে সেটা সঠিক হয় না। কিন্তু এখন কি করার আছে? উজির। হুজুর, অনুমতি হলে আমি কিছু বলতে চাই আব্বা হুজুর। বলো বলো বিলাল বেটা। আমাকে কিছু সৈন্য দিন, আমি প্রথমে খালেদ ভাইকে আটকাই। জানি আজকের খবর সে জেনে যাবে নিশ্চয়ই, সুতরাং তাকে আটকানো কিন্তু সহজ হবে না। তাই আত্মরক্ষার জন্য তুমি আমার সেরা সেনাপতি আর সেনাদের নিয়ে যাও। আগে খালেদকে আটকাও, তারপর শেহজাদা আজিজকে খুঁজে বের করো। কিন্তু শেষ পর্যন্ত শয়তান খালিদকে আর খুঁজতে যেতে হয় না। সে নিজেই ছুটতে ছুটতে এসে লুটিয়ে পড়ে রাজার পায়ে। রেহেম করুন হুজুর, আমাকে আমাকে বাঁচান। আপনি আপনি আমাকে বাঁচান। আমি 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 কবুল করছি, আমি কবুল করছি আপনার কাছে যে যা বলেছি সব মিথ্যে। আমি আমি একটা শয়তান। আমি শয়তানি করে সূর্যনগরের সুলতান শাহকে খুন করেছি হুজুর। আমি আমি একটা শয়তান আমি। আমাকে বাঁচান হুজুর। শেষ কথাটা আর শেষ করতে পারে না শয়তান খালিদ। তার আগেই তার নিথর প্রাণহীন দেহটা লুটিয়ে পড়ে রাজার পায়ে। রাজা দেখেন তার পিঠে একটা তীর বিঁধে আছে। এমন তীর তিনি চেনেন। ভারতের আদিবাসীরা ব্যবহার করে এই তীর। এই তীরের আঘাতে মৃত্যু না হলেও তীরের ডগায় লাগানো তীব্র বিষে মৃত্যু নিশ্চিত। আর ছোট শাহজাদির কি হয় আপা? ছোট শাহজাদি খালেদের মৃত্যু হতেই দরবারে এসে দাঁড়ায় শাহজাদা আজিজ। শাহজাদা আজিজকে আদর আপ্যায়ন করে বসায় রাজা। অবশ্য তার আগে হুকুম দেয়, আমার জামাই যেমনই হোক, সে আমার মেয়ের স্বামী। তার মৃতদেহ শাহী রসম মেনে শাহী নিয়মে কবর দেওয়ার ব্যবস্থা করো উচিত। আর ঘোষণা করে দাও, আজ থেকে 40 দিন রাষ্ট্রীয় শোক পালন হবে। এই 40 দিন কাটিয়ে তারপরে শুরু হয় ছোট শাহজাদির শাদির আয়োজন। তাই শুনে তো শাহজাদা আজিজের চৌকো চোয়াল খুলে পড়ে যায় আর কি। শাদির পরে ছোট শাহজাদিকে নিয়ে শাহজাদা আজিজ রওনা হয় সূর্যনগরের দিকে। সেখানের মসনদ তখনও তার জন্য খালি পড়ে আছে। আর মেজ জামাই শাহজাদা বিলালও নিজের বিবিকে নিয়ে রওনা দেয় আরাকান। তারও পথ চেয়ে বসে আছে তার বাড়ির লোক। আরাকান থেকে আমার আব্বা খবর পাঠিয়েছেন, আরাকানের পূর্ব সীমানার প্রদেশ শাসনের দায়িত্ব নিতে হবে আমাকে। ভাইয়া পশ্চিম প্রদেশ সামলাচ্ছে, আমাকে আব্বা জলদি বিবি নিয়ে তার সামনে হাজির হতে বলেছেন। তোমরা দুজনেই চলে যাবে বেটা? তাহলে আমার কি হবে আজিজ বেটা? আমার এই সুলতানিয়াতের কি হবে? সে কি? কেন হুজুর? আপনি তো খোয়াব দেখতেন আপনার বেটিরা আপনার সালতানিয়াত সামলাবে। আপনার বড়ি বেটি তো রইল, সে দেখবে আপনাকে আর আপনার সালতানিয়াতকেও। হ্যাঁ আব্বা যান, আপনার এই 3 বেটি তো আপনার কাছে বেটি নয়, এরা তো আপনার বেটা। আরে বাবা, আপনি খোয়াব দেখতেন এরা 3 জন একমাত্র আপনার সালতানিয়াত সামলাবে। আর আল্লাহর মর্জি দেখুন, এরা সামলাতে চলেছে 3-3টে সালতানিয়াত। আপনার বড়ি বেটি আপনার সালতানিয়াত সামলাবে, আপনার মেজো বেটি সামলাবে আরাকানের পূর্ব প্রদেশ, আর আপনার ছোটি বেটি সে সামলাবে সূর্যনগর। কি বিলাল ভাইয়া, ঠিক বললাম তো? বিলকুল ঠিক বলেছো আজিজ ভাই, বিলকুল ঠিক।
বাহ, সত্যি এক নতুন মিসাল, একটা উদাহরণ তৈরি হলো। হ্যাঁ, এই কাহানিকে শুধু কাহানি হিসেবে নেবেন না হুজুর। ভারতবর্ষে সত্যি সত্যি বহু নারী মসনদ সামলাচ্ছেন। হ্যাঁ, আমি তার কিছু কিছু জানি বেগম জান, তাই এই কাহানিকে নিছক কাহানি হিসেবে নিচ্ছি না। হ্যাঁ, শুধু ওই একটা খটকাই যা লাগছে। কোন খটকা হুজুর? একটা শাহজওয়ান মর্দ একটা রাম ছাগলের ছদ্মবেশ ধরলো কি করে? হ্যাঁ, সরু সরু 4টে ঠ্যাং, 2টো শিং আর একটা লেজ। আপা বলে লেজ নাকি অনেক মানুষেরও থাকে। কুর্তা, কামিজ, পাজামার আড়ালে ওরা লুকিয়ে রাখে, তাই জন্যই তো দেখা যায় না। হ্যাঁ, অনেকে আবার কামিজ, থান, সিরওয়ালের আড়ালেও লুকিয়ে রাখে। তাদের আবার গোঁফ দাড়ি গজায় না। আপনি কি আমাকে বলছেন কথাটা? কথায় বলে চোর কি দাড়ি মে তিনকা। আপা ভালো হচ্ছে না কিন্তু বলে দিচ্ছি, হুজুরকে বারণ করো। আচ্ছা আচ্ছা, গুসা করতে হবে না, এখনো সব থাক। আমি বরং নতুন কাহানি শোনাই। হ্যাঁ বেগম, এটা ভালো বলেছ। শোনাও দেখি আর একটা খলিফা হারুন আল রশিদের কাহানি। সে তো শোনাবো হুজুর, কিন্তু তার আগে ইজাজত দেন তো একটা সওয়াল করি। হ্যাঁ, কি সওয়াল? আপনি কোনোদিন ভিখারিকে ভিক্ষা দিয়েছেন? আলবাত, এ আবার জিজ্ঞেস করার কি আছে? কোনো ভিখারি ভিক্ষা পেয়ে কোনোদিনও আপনাকে ঘুষি মারতে বলেছে? হ্যাঁ, কি? হ্যাঁ হুজুর, এমন কি বলেছে যে তার মুখে ঘুষি না মারলে সে আপনার ভিক্ষা নেবে না? ভিখারি বলে কি পাগল নাকি যে এমন বলবে? যদি বলে কেউ? না, মুমকিন হতেই পারে না। এমনই হয়েছিল খোদ খলিফা হারুন আল রশিদের সঙ্গে। হ্যাঁ, নতুন কাহানি? আরে জলদি শুরু করো বেগম। জো হুকুম জাহাপনা। তো একদিন হয়েছে কি, সেদিন বিকেল বেলা। দরবারে কাম কাজ নেই, দরবারে তাই ছুটি করে দিয়েছেন খলিফা। এবার তিনি কি করবেন? কি করা যায় বলো তো জাফর? হুজুর, কাউকে ডাকি, কাহানি শুনুন, বা গান বাজানা হয়ে যাক। এই বিকেলে? তার জন্য তো সন্ধে পর্যন্ত অপেক্ষা করা উচিত নিদেন পক্ষে। সবকিছুর তো একটা সময় আছে। এদিকে ওই বিকেলেই কোনো বেগম মহলে বা কোনো রক্ষী তার ঘরে ঢুকে বসাও যাবে না। তারা সবাই তখন সাজগোজে ব্যস্ত, স্নান করছে, চুলে তেল দিচ্ছে, রাতের জন্য তৈরি হচ্ছে সবাই। তার চেয়ে চলো একটু ঘুরে আসা যাক, কি বলো? তাই চলুন হুজুর, আমি তৈরি হয়ে আসি। জলদি এসো কিন্তু। খলিফাও তৈরি হয়ে নেন। জমকালো বেশভূষা ছেড়ে সাধারণ সওদাগরের ছদ্মবেশ ধরেন। তারপর জাফর ও মসরুরকে সঙ্গে নিয়ে তিনি রাস্তায় বের হন। আজ কোন দিকে যাবেন হুজুর? আজকে বরং ওই বড় সেতুটার দিকে চলো জাফর। বিকেলবেলা শুনেছি ওখানে অনেক রকম লোকের আনাগোনা হয়, সবাই নদীর হাওয়া খেতে আসে। আমরাও একটু টাইগ্রিস নদীর হাওয়া খেয়ে আসি। জো হুকুম হুজুর। খলিফা জাফর আর মসরুরকে নিয়ে টাইগ্রিসের পাড়ে চলে আসেন। তারপর টাইগ্রিসের পাড় ধরে এগিয়ে চলেন সেতুর দিকে। বিকেলের বাগদাদ শহর, বেলা শেষের ক্লান্ত সূর্যের তাপহীন সোনালি রোদ ছড়িয়ে পড়েছে শহরটার উপর, যেন এক স্বচ্ছ সোনালি চাদরে ঢেকেছে গোটা শহরটা। সোনার শহর আরও সোনালি হয়ে উঠেছে। নদীর ঝিরিঝিরি হাওয়া বয়ে চলেছে নিজের খেয়ালে। বাহ, তোফা! জাফর হুজুর, বলছি বিকেলে যে শহরটা এত সুন্দর লাগে তা তো আগে কখনো দেখিনি। আগে কোনোদিন এই সময়ে এইদিকে আমরা এসেছি বলে তো মনে পড়ছে না হুজুর। তাহলে দেখবেন কি করে? পায়ে পায়ে তিনজন পৌঁছে যায় সেতুর কাছে। খলিফার মনটা ভালো হয়ে যায়। সেতুতে পা রাখেন খলিফা। সেতুটার ঠিক মাঝখানে এক ভিখারি বসে ভিক্ষা করছে। জীর্ণ তার বেশ, শীর্ণ দেহ, শরীরে মেদ মাংস কিছুই নেই প্রায়। আল্লাহর নামে কিছু দিয়ে যাও বেটা, আল্লাহ তোমার ভালো করবেন। আল্লাহর নামে কিছু দিয়ে যাও বেটা। ভিখারিকে দেখে বটু মায়া হয় খলিফার।
তিনি জাফর বা মসরুরকে কিছু বলেন না, নিজেই জেব থেকে একটা চকচকে দিনার বের করে ভিখারির বাড়িয়ে ধরা হাতের ওপর ফেলে দেন আলতো করে। আল্লাহ তোমার মঙ্গল করুন বেটা। খলিফার দেওয়া দিনারটা হাতের মুঠোয় ধরে মাথায় ঠেকিয়ে বলে ভিখারি, বলেই একটা আজব কাণ্ড করে বসে। অন্য হাতে খলিফার বাড়িয়ে ধরা হাতটা খপ করে ধরে বসে মুহূর্তে। হালকা চমকে ওঠেন খলিফা। এমন তো কোনো ভিখারি করে না, করার সাহস পায়নি কেউ, কিন্তু এই ভিখারি তা করে ফেলে। সে খলিফার হাতটা ধরে বলতে থাকে, আল্লাহ তোমার মঙ্গল করুন বেটা। আমাকে যা দিয়েছ তার বহুগুণ তুমি ফেরত পাবে। আল্লাহ তোমাকে সেরার সেরা দান করবেন। এমন কথা তো সব ভিখারিই বলে। মুচকি হাসেন খলিফা। খলিফার হাসিটা ভিখারি দেখতে পায় না। দেখবে কি করে? সে যে অন্ধ। অন্ধ যে সেটা আগে বুঝতে পারেননি খলিফা। বুঝতে পারেন যখন হাতটা ধরে খলিফার বদলে মসরুরের মুখের দিকে তাকিয়ে কথাগুলো বলে সে। মহান আল্লাহ তোমার মঙ্গল করুন। সে তার মর্জি বেটা, কিন্তু তোমাকে তো আমার একটা ছোট্ট কাজ করতে হবে বেটা, নইলে নইলে আমি যে তোমার দান নিতে পারবো না। ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে খলিফা বলেন, ভিক্ষা নিতেও আবার শর্ত? খুব অবাক লাগে খলিফার। কাজ? কি কাজ? কাজটা শুনে তো আরো অবাক লাগে। আমার মুখে একটা ঘুষি মারতে হবে। কি? যে আমার মুখে ঘুষি না মারে আমি তার দান নেই না বেটা। তুমি অন্ধ মানুষ, ভিক্ষা করতে বসেছ। তোমাকে দেখে আমার মায়া হয়েছে, তাই আমি তোমাকে ভিক্ষা দিয়েছি। আমি কি করে তোমাকে ঘুষি মারবো? এটা আমার উসুল বেটা। আমি শপথ করেছি যে আমাকে ঘুষি না মারবে আমি তার ভিক্ষা নেব না। কি? খুশি? খলিফা তো বেজায় ফাপড়ে পড়ে যান। কি করবেন তিনি? যত তিনি বলেন যে এমনটা তিনি করতে পারবেন না, তত ভিখারি তার হাত চেপে ধরে। পারলে তার দেওয়া দিনারখানা ফিরিয়ে দেয়। খলিফাকে বেকায়দায় দেখে উজির জাফর এগিয়ে যায় মসরুরও। খলিফা ইশারায় তাদের বারণ করেন। তারা আবার একটু দূরে সরে দাঁড়ায়। এদিকে এমন এক আজব কাণ্ড দেখতে লোক জড়ো হতে থাকে। তাদের মধ্যে যারা ভিখারিকে চেনে তারা নানা রকম অযাচিত উপদেশ ছুঁড়ে দিতে থাকে। আরে মিয়া, ভিক্ষা দেওয়ার আর লোক পেলেন না? হাত ছাড়িয়ে ছুটে পালান, নইলে কিন্তু ঘুষি মারতেই হবে। আরে ভাই, এত ঝামেলা করে লাভ কি? যা দিয়েছ ফিরিয়ে নাও। ভিক্ষা দেওয়ার ঠেকা নিয়েছ নাকি তুমি? নেহাত খলিফাকে কেউ চিনতে পারে না। চিনলে যে কি হতো কে জানে। খলিফা শেষে বাধ্য হয়ে আলতো করে একটা ঘুষি চালান ভিখারির গালে। ওই নামকে বাস্তা আর কি। তাতেই কাজ হয় শেষে। ভিখারির কবল থেকে নিজেকে ছাড়িয়ে খলিফা জলদি পা চালান। উজির জাফর এবং মসরুরও পিছু নেয় তার। মজা দেখতে জমে ওঠা ভিড়টাও পাতলা হয়ে যায়। সেতুর প্রায় শেষ প্রান্তে চলে আসেন খলিফা। এসে একবার পিছনে ফিরে দেখেন। যখন দেখে আবার সব স্বাভাবিক হয়ে গেছে, তখন তিনি দাঁড়িয়ে যান। তাকে দাঁড়াতে দেখে উজির জাফর ও মসরুরও দাঁড়িয়ে যায়। খলিফা সেই অন্ধ ভিখারির দিকে তাকিয়ে উজিরকে বলেন, দেখলে জাফর, কাণ্ডখানা একবার দেখলে? আমি তো হুজুর আপনার হাতটা ছাড়াতেই যাচ্ছিলাম, আপনি মানা করলেন তাই। না না, একজন নিরীহ মানুষের ওপর জোর জবরদস্তি করার কোনো মানেই হয় না, উচিত নয় সেটা। তার উপর আবার মানুষটা অন্ধ। কিন্তু ওই মানুষটাই তো আপনাকে প্যাঁচে ফেলে দিয়েছিল। সেটাই তো ভাবছি জাফর, সেই জন্যই তো এমন বদতমিজি ও রেয়াত করলাম। নইলে খলিফার হাত চেপে ধরে এমন বদতমিজি, খলিফাকে ছোঁয়ার সাহস কার? সেটাই তো দেখে অবাক হলাম হুজুর। আপনি যেভাবে ওকে প্রশ্রয় দিলেন, একজন খলিফা হয়ে শুধু শাসন করলেই চলে না জাফর, অনেক দায় দায়িত্ব আছে খলিফার। একটা জিনিস তো বুঝতে পারছো যে মানুষটার জীবনে এমন কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটেছে যাতে ও এমন হয়ে গেছে। সে তো বুঝতে পারছি হুজুর, কোনো একটা অস্বাভাবিক কিছু ঘটেছে নিশ্চয়ই। কি ঘটেছে?
সেটা আমাকে জানতে হবে জাফর, জানতেই হবে। তাহলে কি ওকে সিপাহী পাঠিয়ে? একদম না, নিরীহ মানুষের ওপর একদম জোর জবরদস্তি নয় জাফর। জোর জবরদস্তি নয় হুজুর, আমি বলছিলাম। শোনো, ওকে কাল দুপুরে খলিফার দরবারে হাজির হওয়ার হুকুম শুনিয়ে এসো। কাল আমি ওর কিস্সা শুনতে চাই। জি হুজুর। জাফর চলে যায় অন্ধ ভিখারিকে খলিফার হুকুম শোনাতে, আর খলিফা মাসরুরকে নিয়ে দুলকি চালে এগিয়ে চলেন সেতুর অন্য দিকে। সেদিকে দাঁড়িয়ে আরও এক ভিখারি, তার একটা পা খোঁড়া, লাঠির ওপর ভর করে এসে দাঁড়িয়ে আছে। আল্লাহর নামে কিছু দিয়ে যাও বেটা, আল্লাহর নামে দিয়ে যাও। আল্লাহ তোমাকে সুখে রাখবেন, আল্লাহর নামে কিছু দিয়ে যাও বাবা। খলিফা হাঁটার গতি কমিয়ে দেন ভিখারিকে দেখে, ভালো করে মেপে নেন লোকটাকে। লোকটার একটা গালে বিশাল একটা কাটা দাগ। সামনে দিয়ে হেঁটে যাওয়া সবার দিকে চেয়ে চেয়ে করুণ সুরে ডেকে চলেছে লোকটা। হাতে একটা তোবড়ানো বাটি, দূর থেকে বোঝা যাচ্ছে না, দু চারটি ফুটোও থাকতে পারে সেই বাটিতে। একটা ছেঁড়া ময়লা লুঙ্গি কোমরের নিচ থেকে ঝুলে টেনে টুনে হাঁটুর নিচ পর্যন্ত এসেছে। গায়ে কিচ্ছু নেই। কেউ এক আধটা দিরহাম ছুঁড়ে দিলে বাটিটা আবার মাথায় ঠেকিয়ে সেলাম জানাচ্ছে। বুঝলি মাসরুর? দ্বিতীয় ভিখারিকে ভালোভাবে জরিপ করে নিয়ে বলেন খলিফা। জি হুজুর। এই ভিখারিটা মনে হচ্ছে আগেরটার মতো পাগল টাগল নয়। জি, আপনি যখন বলছেন তখন তাই হুজুর। আমি বলছি না, দেখছিস না ও কিন্তু কারো হাত ফাত চেপে ধরছে না। জি জি, আপনি একদম ঠিক বলেছেন মালিক। একেও কিছু দি, কি বলিস তুই? জি জি, আপনার জো মর্জি। মাসরুরের কাছ থেকে এর চেয়ে বেশি মতামত আশা করা উচিত নয়। তার সব কেরামতি তো শরীরে, মগজ তার মোটে চলে না। খলিফা একবার মাসরুরের মুখটা দেখে নেন, ভাবলেশহীন মুখ বরাবরের মতো। তিনি নিজের জেব থেকে একটা দিনার বার করে এগিয়ে যান দ্বিতীয় ভিখারির দিকে। কাছে গিয়ে আলগা করে দিনারটা ছেড়ে দেন তোবড়ানো বাটিটায়। দিনারটা দেখে চোখ চকচক করে ওঠে ভিখারির। সোনা দিনার, মাদ্রাসার মৌলভী ছিলাম, তখনও কোনোদিন এরম দেখিনি। দিনার পাওয়ার আনন্দে বলে ওঠে ভিখারি। খলিফা মুচকি হেসে এগিয়ে যান, পিছন পিছন মাসরুরও এগিয়ে যায়, এবং প্রায় তখনই উজির জাফর ফিরে আসে। খলিফাকে উদ্দেশ্য করে সে বলে এলাম হুজুর, কাল আপনার দরবারে মানে খলিফার দরবারে দুপুরবেলা পৌঁছে যেতে বলেছি। ফটকে বলা থাকবে, বললেই দরবারে ঢুকিয়ে দেবে। ভালো, এবার ওই ভিখারিটাকে বলে এসো কাল দুপুরে খলিফার দরবারে হাজির হতে। এই ভিখারি মানে? সবে পিছনে ফেলে আসা সেই খোঁড়া ভিখারিকে ইশারায় দেখিয়ে জাফর প্রশ্ন করে, ওই খোঁড়া লোকটাকে হুজুর? হ্যাঁ, একেও আমি একটা দিনার দিয়েছি। সে তো হুজুর আমি দূর থেকে দেখলাম আপনি ওকে দিচ্ছেন, কিন্তু ও তো আপনার হাত টাত কিছু টেনে ধরেনি, কিন্তু মন টেনেছে ওর একটা কথায়। যখন মাদ্রাসার মৌলভী ছিলাম, মাদ্রাসার মৌলভীর জীবনে এমন কি ঘটল যে বাটি হাতে ভিক্ষা করতে দাঁড়াতে হলো? তাছাড়া ওর গালে ওই ওই কাটা দাগটা দেখেছ? ওটা কিন্তু মোটেই স্বাভাবিক নয়। আমার মন বলছে জাফর, এরও একটা কোনো কিস্সা আছে। জানতে হবে আমাকে। যাও যাও জাফর, বলে এসো, আমি এগোচ্ছি। জি হুজুর। সেতু থেকে নেমে একটু এগিয়ে দেখেন আরেকটা ভিখারি। তবে এবার আর ভিখারি খলিফার নজর কাড়ে না, নজর কাড়ে এক বৃদ্ধ। বৃদ্ধকে দেখে খানদানি মনে হয় খলিফার। সে থলে থেকে মুঠো ভরে ভরে দিনার বের করে দিয়ে চলেছে এক ভিখারিকে। মুখে প্রাণ খোলা হাসি, যেন সে দারুণ আনন্দ পাচ্ছে। আর সেই ভিখারি, সে তো জিন্দেগিতে এমন ভিক্ষা পায়নি কোনোদিন। ইয়া খুদা,
এই মানুষটাকে আমার উমর দিয়ে দাও খোদা, মানুষটাকে 1000 বছর বাঁচিয়ে দাও খোদা, মানুষটাকে শান্তি দিও খোদা, মানুষটাকে ভালো রেখো খোদা, আরো দাও, আরো দাও, দাও দাও, হাত ভরে ভরে দাও এই মানুষটাকে। এই যে সাক্ষাৎ তোমার বান্দা খোদা। এই বৃদ্ধ কে? চিনিস কে মাসরুর? ফিসফিস করে খলিফা জিজ্ঞেস করে পাশে থাকা মসরুরকে। তবে জিজ্ঞেস করে কোনো লাভ হয় না। উত্তরে মসরুর বলে, বলছিলাম মালিক, আমি তো আপনাকে চিনি আর মালকিনকে চিনি, আর কাউকে তো আমি ঠিক করে চিনি না হুজুর। তোকে দিয়ে কিচ্ছু হবে না। জাফর কোথায়? ফিরে দেখেন খলিফা উজির জাফর আসছে। হাতছানি দিয়ে তাকে ডাকেন খলিফা। উত্তরে উজির হাঁটা ছেড়ে প্রায় দৌড়ে এসে দাঁড়ায় খলিফার সামনে। হুজুর, বলছি ওই বৃদ্ধকে দেখেছো জাফর? সেটাই দেখছিলাম হুজুর। চেনো নাকি ওকে? না হুজুর। আমি খলিফা হয়ে আজ পর্যন্ত যা করিনি, ও আমার চোখের সামনে সেটাই করে চলেছে। এভাবে অকাতরে মুঠো ভরে ভরে দিনার দান করছে ভিখারিকে। এমন তো কেউ করে না, কিন্তু কেন? জানতে হবে হুজুর। জানতে হবে। যাও, ওকেও কাল দুপুরে দরবারে তলব দাও। জি হুজুর। জাফর ছুটে যায় বৃদ্ধর দিকে। খলিফা এবার আর এগোন না জাফরকে ছেড়ে। দূর থেকে লক্ষ্য করেন তিনি। দেখেন উজির জাফর খলিফার হুকুম শোনাতেই বৃদ্ধর হাসি মিলিয়ে যায়, মুখে স্পষ্ট ভয়ের ছাপ ফুটে ওঠে। জাফর হুকুম শুনিয়ে ফেরার পথ ধরে। বৃদ্ধ চেয়ে থাকে উজির জাফরের দিকে। তাই দেখে খলিফাও জলদি জলদি পা বাড়ান। পাছে তাকে দেখে ফেলে বৃদ্ধ, আর যদি চিনে ফেলে তাহলে তো হয়েই গেল। ছুটে এসে এখানেই পা জড়িয়ে ধরবে হয়তো। জাফরও খলিফাকে এগোতে দেখে জোরে হাঁটা শুরু করে। সে প্রায় খলিফা ও মসরুর পাশাপাশি চলে আসতেই হঠাৎ একটা হল্লা ওঠে চারদিকে। রাস্তার লোকজন যে যেদিকে পারে ছুটে বাঁচার চেষ্টা শুরু করে হঠাৎ করে। কারণটা বড় অদ্ভুত। এক ঘোড়সওয়ার চিৎকার করতে করতে ছুটে আসে। কার লাগলো, কে পড়ে গেল, কে হোঁচট খেলো, কে বুড়ো, বাচ্চা না মহিলা, কোনো ভ্রুক্ষেপ নেই তার। তারও স্বরে সে চিৎকার করে চলেছে, হটাও সব হটাও, হুঁশিয়ার, সরে যাও, সরে যাও, পথ ছাড়ো। ঘোড়সওয়ারের কাণ্ড দেখে বিরক্ত হন খলিফা। তফাৎ যাও, যাও, হটাও। কি বদতমিজি! মাসরুর! মালিক, কি করলাম? থামাতো ওকে। তফাৎ যাও, যাও, হটাও। হুকুম পেয়ে মসরুর হুট করে একেবারে রাস্তার মাঝে গিয়ে দাঁড়ায়। বলা নেই কওয়া নেই, হঠাৎ মসরুরের মতো অমন দশাশয়ী চেহারা দেখে ঘোড়াটা বোধহয় ভয় পেয়ে যায়। সে তার সামনের পা দুটো তুলতেই মসরুর হাত বাড়িয়ে খপ করে ওর লাগামটা ধরে ফেলে। নিচের দিকে এক হ্যাঁচকা টান দিতেই ঘোড়াটা পা নামিয়ে ফেলে মাটিতে। ঘোড়াকে আর শাসন করতে হয় না, শান্ত হয়ে দাঁড়ায় সেটা। তবে রোয়াব শুরু করে তার সাওয়ারি। এই কেরে, সর সামনে থেকে, তফাৎ যা। মসরুরের ওপর চোখ রাঙানো। মুহূর্তে মাথাটা গরম করে ফেলে মসরুর। আর মাথা গরম হলে মুখে কোনোদিনই উত্তর দিতে পারে না সে। হাত কথা বলে তার। ডান হাতে ঘোড়ার লাগামটাকে ধরে বাঁ হাত দিয়ে ঘোড়সওয়ারের পাঁজরে আলতো একটা টোকা মারে সে। তাতেই ঘোড়সওয়ার ছিটকে পড়ে মাটিতে। ইয়া আল্লাহ, মেরে ফেললো রে। মসরুরের কাণ্ড দেখে খলিফার ইশারায় ছুটে যায় জাফর। জাফর ঘোড়সওয়ারকে টেনে তোলে। আরে আরে হুজুর, হুজুর উঠুন, উঠুন হুজুর, লাগেনি তো হুজুর? লোক দেখানো ধুলো ঝেড়ে দিতে যায় ঘোড়সওয়ারের কামিজ থেকে। ঘোড়সওয়ার তো রেগে আগুন। এক লাফে এক হাত সরে নিজেই নিজের কামিজ ঝাড়তে ঝাড়তে বলে, কি বদতমিজি! হ্যাঁ, এ কি বদতমিজি! এই দেশের লোকগুলো কি শরাফত জানে না নাকি? কি হয়েছে সেনাপতি? এই সব ঝামেলার মাঝেই একটা ভারী ভরাট গলার প্রশ্ন ভেসে আসে হঠাৎ। সকলে ফিরে দেখে একটা ছোট্ট মিছিল এসে দাঁড়িয়েছে। খুব বেশি হলে জনা 20 লোক আছে মিছিলে। সকলেই ঘোড়ার পিঠে, সকলেই
সুলতানি সাজে সজ্জিত। তবে সে সাজ আরব দুনিয়ার নয়, চীন বা ভারতীয় ঘরানার সাজ। মিছিলের একদম সামনে এক যুবক, বাকিদের থেকে তার সাজটা একটু অন্যরকম, একটু বেশি জমকালো বাকিদের তুলনায়। ওই বোধহয় নেতা এদের, এবং ওই প্রশ্নটা করেছে। যুবককে দেখে সেই মাটিতে পড়ে যাওয়া ঘোড়সাওয়ার ছুটে যায় তার কাছে, মাসরুরকে দেখিয়ে হাত জোর করে বলে, দেখুন না হুজুর, এই বদতমিজ লোকটা কোথা থেকে হঠাৎ হাজির হলো কে জানে, আমাকে ঘোড়া থেকে একেবারে মাটিতে ফেলে ছেড়েছে। এমন বদতমিজির কথায় রেগে যায় যুবক। মাসরুরকে চোখ রাঙিয়ে বলে, এই বদতমিজ, বেশরম কোথাকার, সাহস তো তোর কম নয়, তুই আমার সেনাপতির গায়ে হাত তুলিস? যুবকের ভাবসাব দেখে মনে মনে হাসেন খলিফা। ভারী মজা তো, আমার সামনে আমার লোককেই চমকাচ্ছে, তাও আবার আমারই রাজধানীতে দাঁড়িয়ে। কিন্তু বেশিক্ষণ মজা দেখার সুযোগ পান না তিনি, কারণ মাসরুর পা বাড়ায় যুবকের দিকে। হাত তার চলে যায় কোমরে ঝোলা তলোয়ারে। খলিফা জানেন এই মোক্ষম সময়, এখন যদি মাসরুরকে না থামানো হয় তাহলে মুহূর্ত সময় লাগবে না, গোটা মিছিলটাই লাশের মিছিল হয়ে যাবে। তিনি চোখের ইশারা করেন উজির জাফরকে। ইশারা বুঝে উজির জাফর প্রায় লাফ দিয়ে মাসরুরের সামনে গিয়ে দাঁড়ায়। ঝুঁকে কুর্নিশ করে যুবককে বলে, সালাম হুজুর, গোস্তাকি মাফ করবেন, আসলে আপনি আসছেন বুঝতে পারিনি আমার দোস্ত, তাই ভুল করে আপনার চলার রাস্তায় ঢুকে পড়েছে। জাফরের আদব কায়দায় বোধহয় খুশি হয় যুবক, তবে মুখ দেখে তার কিছুই বোঝা যায় না, শুধু সে চুপ করে যায়। উজির জাফর জানতে চায়, গোস্তাকি মাফ করবেন হুজুর, আপনাকে তো ঠিক চিনলাম না। উত্তরে পাশের এক সঙ্গীর দিকে ফিরে তাকায় সেই যুবক। সেই সঙ্গী যুবকের ইশারা বুঝে এমন ভাব করে যেন না চিনে মারাত্মক গুনাহ করে ফেলেছে উজির জাফর। চোখ কপালে তুলে সে বলে, আরে সে কি, তুমি একে চেনো না? ইনি হচ্ছেন ভারতবর্ষের সম্রাট, চীনের শেহজাদার দামাদ। পথ ছাড়ো, পথ ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। উজির জাফর বোঝে এর চেয়ে বেশি কিছু জানা যাবে না আর। সে আবার কুর্নিশ করে সরে দাঁড়ায়। তার দেখা দেখি মাসরুরও সরে দাঁড়ায়, তবে মাথা ঝোঁকায় না। আর মাথা ঝোঁকান না খোদ খলিফা। তাদের সামনে দিয়ে যুবক তার মিছিল নিয়ে বেরিয়ে যায়। মাসরুরের টানে মাটিতে পড়ে যাওয়া ঘোড়সাওয়ার ততক্ষণে তড়িঘড়ি ঘোড়ায় উঠে আবার রাস্তা ফাঁকা করতে করতে এগোতে শুরু করেছে। হটাও সব, হোশিয়ার, সরে যাও, যাও, পথ ছাড়ো, এই তফাৎ যাও, হটাও। কে এই যুবক? সত্যি কি ভারতবর্ষের সম্রাট, নাকি কোনো ফেরেববাজ? তা তো আজ আর জানা যাবে না হুজুর, আপনার হুকুম আছে যে। সকাল হয়ে গেছে। উফ, আবার সেই হুকুম। কি আর করা যাবে, হুকুম দেওয়ার সময় তো আর সুলতান শাহরিয়ার বুঝতে পারেননি যে এমন দশা হবে তা। হুকুমের অজুহাতে কাহানি শোনানোর জন্য দিনভর অপেক্ষা করাবেন বেগম, বুঝলে হয়তো দিতেন না এমন হুকুম। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, শঙ্কর চক্রবর্তী, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্ম, শেহরাজাদ, সাঁজবাতি দাস, ইমাম, শেখর, উজির, জফর, রামস্বরূপ গাঙ্গুলি, ছোট শেহজাদি, আম্রপালি ঘোষ মিত্র, খালেদ, মসরুর, অর্ঘ্যমাল্য মাইতি, বড় শেহজাদি, শ্রীলা ঘোষ, বেলাল, অভিজিৎ বিশ্বাস, মেজ শেহজাদি, শ্রমণা রয় চৌধুরী, রাজা, সঞ্জয় দত্ত, খলিফা, সুদীপ্ত ঘোষ। অন্যান্য চরিত্রে সৌম্যজিৎ সরকার, স্পন্দন দাস, রণিত চ্যাটার্জি এবং আর্য জানা। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়। নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত।
শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।